আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং এনটিভি অনলাইনকে ধন্যবাদ জানাই এই জন্য আপনারা এই যে বাস টার্মিনালের বর্তমানে চিত্রটা তুলে ধরার জন্য। দেখেন বাস টার্মিনালের অবস্থাটা খুবই খারাপ, যেখানে মানুষ বসতে পারে না, গাড়ি রাখতে পারে না, এমনকি একটা যাত্রী এসে বসতে পারে না। যাত্রীদের খুবই অবস্থা, গাড়িগুলো ঢুকলে গাড়িগুলো বের হইতে পারে না, মানে প্রত্যেকটা গাড়ির অবস্থা বেহাল অবস্থা হয়ে যায়। এই বাস স্ট্যান্ড থেকে প্রতিনিয়ত 5 থেকে 6 হাজার মানুষের আসা যাওয়া। এই বাস স্ট্যান্ডটা দীর্ঘদিন ধরে কাজ ভালোভাবে বলে হচ্ছে না। এই বাস স্ট্যান্ডটা একবারে এমন একটি বেহাল দশা হয়ে গেছে যে এই বাস স্ট্যান্ডে আপনার আসা যাওয়ার সময়, যেমন আমরা যাত্রীরা যারা আসা যাওয়া করি, তারা একসাথে গাড়িতে উঠবো বা গাড়িতে নামে যে একটু ভালোভাবে ভাড়া দিব বা যাবো, ওরকম কোনো পরিস্থিতি এখানে নাই। তো আমরা চাই এই বাস স্ট্যান্ডটা যেন খুব সুন্দরভাবে আমার সংস্থানের কাজ হয়। যাত্রীদের বসার জন্য কোনো ভালো জায়গা নাই, টয়লেট নাই, ভালো পরিবেশ নাই। এই যে কি অবস্থা দেখেন, এটা কোনো একটা ভালো মানের বাস স্ট্যান্ড না আমি মনে করি, একেবারে নোংরা পরিবেশ এখানে। এমন একটা অবস্থা যে বাস স্ট্যান্ড বড়ই চলে না আর কি, হাঁটতে গেলে গায়ে ময়লা ওঠে, তারপরে পাড়া দিলেই মানে শুকনো জায়গা পাওয়া যায় না, অনেক ময়লা থাকে, অবস্থাটা করুণ অবস্থা। এখন দেখা যাচ্ছে প্রতি বছরই বর্ষার সিজনে মানে দুপুরে এমন অবস্থা হয় যে আমাদের গাড়ি দেখা যাচ্ছে 24 জন থেকে 2-2.5 ঘন্টা গাড়ি চালে আসে ভালো, কিন্তু ডিপুর ভিতরে ঢুকলে দেখা যায় ঠালা হয়ে এমন অবস্থা, পানি কাজে গাড়ি ডিপুর ভিতরে ঢুকলে হয়তো ডিভিনশন গাড়িয়া পরে, গাড়ির ওই স্টিরিং গাড়ি ভেঙে যায়, ফরেন এক্সেল ভেঙে যায়। এটা আমাদের মনে হয় গাড়ির অনেক দুর্ভোগ, স্টাফেরও দুর্ভোগ হয়, যাত্রীরও দুর্ভোগ। একটা যাত্রী আসে দেখা যাচ্ছে মহিলা নিয়ে বাচ্চা নিয়ে আসি, আসা দেখা যাচ্ছে একটা বাচ্চা যদি কান্নাকাটি করে দুধ খাওয়াবে, কোনো জায়গায় বৈশাখে যাত্রীরা একটু দুধ খাওয়াবে বাচ্চাকে, কোনো পরিস্থিতি নাই। এখান থেকে বিভিন্ন রোডের গাড়ি যায়, ঢাকা যায়, যশোর যায়, চিটাঙ্গের গাড়ি যায়। এই ডিপুটা আমাদের সুন্দর মতো আছে, আধুনিক বাস স্ট্যান্ড আমরা চাই। এখানে 10 মিনিট অন্তর অন্তর গাড়ি চলে, এখানে যাত্রীদের কঠিন দুর্ভোগ পোহাতে হয়, গাড়িতে উঠতে পারে না, ময়লা আবর্জনা, খুব সংস্কারের কঠিন প্রয়োজন। এখানে 17 বছর 18 বছর চলে, সবাই কইতেছে কাজ চলে কোনোদিনও কাজ হয় না, ট্রেনেরই হয় না, এরকম ভাবে কইতে আছে যাইতে আছে, যাত্রী ভোগান্তি চলতে আছে এর ভিতরে, যাত্রী গাড়ি ঢুকলে আর যাত্রী নামতে না। স্ট্যান্ডটা আজকে অনেকদিন ধরে এই পরিস্থিতি, গাড়ি দিয়ে যে কোনো প্যাসেঞ্জার যে গাড়ি তুইটা যাইবো এরকম কোনো প্রসেস নেই, আর আমরা যে বাসে থেকে নামুম এরকম কোনো লাইন নেই। আজকে প্রায় 20 বছর ধরে এটা এরকম ভাবে পড়ে রয়েছে, কোনো বাজেট নাই, কোনো মানে কোনো কাজের কোনো ব্যবস্থা নাই। দেখেন পরিস্থিতিটা কি, বাসের অবস্থা। বলা থেকে চরপেশন, চিরাং, বরিশাল, ঢাকা যদি আপনি হিসাব করেন, যদি সব মিলিয়ে হয়, আমার গাড়ি না, চিটাঙ্গের গাড়ি সব মিলে, তাহলে ম্যাক্সিমাম 500,000 লোক আপ ডাউন করে। কিন্তু সেই সুবিধাতে আমাদের এই ডিপু অকার্য, ডিপুতে কোনো কার্যকারী এরা করবে মানে রিফাইন করবো বা এটার কাজ করবে, এইভাবে আজকে ভরায় 8-10 বছর ধরে এভাবেই চলতেছে, কিন্তু সংস্কার হচ্ছে না। আমরা মাঝে মধ্যে ওই বালু ফালাই, ইট ফালাই, এইভাবে ফালাই আমরা এটা আপাতত চালিয়ে রাখতেছি। ভোলা পৌরসভার যে বাস স্ট্যান্ডটি, এটিকে আধুনিক করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে 45,36,00,000 টাকার একটা প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাবমিট করেছি। আশা করছি এই প্রকল্পটি বাস্তবায়ন অনুমোদন হলে আমাদের ভোলা পৌরসভার জন্য এবং তথা পুরো ভোলাবাসীর জন্য একটা অত্যন্ত সুন্দর একটা বাস স্ট্যান্ড আমরা নির্মাণ করে দিতে পারবো।